আরে আমাদের পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? কালগ্নি তো এখানে কিছুই ছিল না। টয়া, এই টয়া। মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেয়া সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টয়া, আমি বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই, তুই বাড়িতেই থাক, কোনো দুষ্টুমি করবি না। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর ফেরার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, তুমি বাজারে যাবে? আমাকেও তোমার সঙ্গে বাজারে নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একটুও ভালো লাগে না। টয়া, তোকে আমি আমার সঙ্গে কি করে বাজারে নিয়ে যাব বল? তুই তো আমার সঙ্গে বাজারে গেলেই এটা সেটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই রে মা। তুই তো আমার সঙ্গে গেলেই বলবি এটা কিনে দাও, সেটা কিনে দাও। অত টাকা এখন আমি কোথায় পাবো রে মা? এর চেয়ে বরং তুই বাড়িতেই থাক। ও মা, আমি তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করব না। তুমি শুধু আমাকে ওই একটা চকলেটই কিনে দিও। তাও তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না মা। আমার মতো ছোট একটা বাচ্চাকে তুমি একা একা বাড়িতে রেখে যাবে? এত করে যখন বলছিস তখন আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু বাজারে গিয়ে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করবি না। চল এখন, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া এক শেয়ালিনীর দোকানে থাকা কাঁঠালের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, ওইদিকে দেখো, ওই শিয়ালিনী কাকিমার দোকানে কত সুন্দর সুন্দর কাঁঠাল বিক্রি করছে। কাঁঠালগুলো থেকে কত সুন্দর ঘ্রাণও আসছে, তাই না মা? হ্যাঁ রে টয়া, কাঁঠালগুলো দেখতে বেশ সুন্দর, আর সুন্দর একটা ঘ্রাণও আসছে। কিন্তু কি হয়েছে রে মা, তুই আমাকে ওই কাঁঠালগুলো দেখাচ্ছিস কেন? ও মা, তাহলে আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দাও না মা। টয়া, এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে তোর বাজারে আসতে হবে না। দেখলি তো, তুই বাজারে এসে ঠিক আমার কাছে বায়না করে বসলি। একটা কাঁঠালের যে এখন অনেক টাকা দাম, অত টাকা এখন আমি কোথায় পাবো রে মা? এমনিতেই বাজারে এসে দেখছি সবজির যা দাম, আমি তো ঠিক মতো সবজিই কিনতে পারবো না। ও মা, আমাকে তুমি ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দাও, দাও না মা। আমার যে ওই কাঁঠালগুলো দেখে কাঁঠাল খাওয়ার জন্য খুব লোভ হচ্ছে। ওই কাঁঠালগুলো দেখে যে আমার কাঁঠাল খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। দেখেছো, কাঁঠালগুলো থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে। আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দাও না মা। আচ্ছা চল, ঝুমা ভাবির কাছে গিয়ে দেখি আমাকে বাকিতে একটা কাঁঠাল দেয় কিনা। যদি আমাকে বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজকে আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াবো, নয়তো অন্যদিন, বুঝলি? ঝুমা ভাবি, আপনার দোকানের কাঁঠালগুলো তো দেখছি খুব ভালোভাবে পেকেছে আর খুব সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। তা কত করে বিক্রি করছেন? আমাকে কি বাকিতে একটা কাঁঠাল দিতে পারবেন? আমি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? আশালি রে, আজকাল কে বাকিতে জিনিস দেয় রে? আমার দোকান থেকে আমি বাকিতে কিছুই বিক্রি করতে পারবো না। আমার দোকানের এক একটা কাঁঠাল কিনতে হলে 400 টাকা দিতে হবে, এরপর কাঁঠাল নিয়ে খেতে পারবি। ঝুমা ভাবি, আমার ছোট্ট মেয়েটা কাঁঠাল খাওয়ার জন্য খুব করে বায়না করছে। দিন না আমাকে বাকিতে একটা কাঁঠাল, ছোট দেখে একটা কাঁঠাল দিন। আমি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পাওনা টাকা দিয়ে দিব। আরে শেফালি, তুই তো দেখি আমাকে বিরক্ত করছিস। আমি একবার বললাম না আমি বাকিতে কোনো কাঁঠাল দিতে পারবো না? এখন তুই আমার দোকানের সামনে থেকে চলে যা, আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে, অযথা আমার সময়গুলো নষ্ট করিস না। থাক ঝুমা ভাবি, আপনার বাকিতে আমাকে আর কোনো কাঁঠাল দিতে হবে না। আপনি আমাকে একটা কাঁঠালের জন্য কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছি, সেগুলো হয়তো ভুলে গেছেন। আমার ছোট্ট মেয়েটা বায়না করেছে বলেই আপনাকে আমি এতবার বলেছি আমাকে একটা বাকিতে কাঁঠাল দিতে। আমি আমার মেয়েটাকে নিয়ে এখনই আপনার দোকান থেকে চলে যাচ্ছি। তবে আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, এই ব্যবহারের কথা আমি কখনোই ভুলবো না। টয়া, আমি পাশের বনে কাজ করতে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। আমি কাজ থেকে ফিরে এসে রান্না করবো রে মা। আচ্ছা মা, ঠিক আছে। আর তুমি এখনো মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলেই তোমার মনটা খারাপ। তুমি আর মন খারাপ করে থেকো না মা। আমি তোমার কাছে আর কখনো কিচ্ছু খেতে চাইবো না। বাহ, আমার মেয়ের মাথায় দেখি ভারী বুদ্ধি হয়েছে, মায়ের মন খারাপও বুঝতে শিখেছে। না রে মা, আমার মন খারাপ না। আমি শুধু ভাবছি আমি কত অভাগী এক মা, যে কিনা নিজের সন্তানের কোনো শখও পূরণ করতে পারি না। আমার যখন টাকা হবে তখন আমি তোকে অনেকগুলো কাঁঠাল এনে খাওয়াবো রে মা।
তুই এখন মন খারাপ করিস না, কেমন? মা তো কাজে চলে গেল, আর মায়ের তো কাজ থেকে ফিরতে এখনো অনেক সময় বাকি। আমি চাই ববিদের বাড়ি থেকে একটু খেলা করে আসি। এই কথা বলে টয়া ববিদের বাড়িতে খেলা করতে যায়। ববি, তুই আজ মাঠে খেলা করতে যাবি না? চল চল আমরা মাঠে গিয়ে খেলা করে আসি। না রে টয়া, আমি আজ মাঠে খেলা করতে যেতে পারবো না। আমাদের ঘরের পেছন থেকে আমার মা আজ কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করার জন্য যেতে বলেছে। আমি এখন আমার মাকে সাহায্য করতেই যাবো রে টয়া। ববি, তোদের ঘরের পেছন থেকে তোর মা কাঁঠাল পাড়ছে, আমিও তোর মাকে সাহায্য করতে যাব। তোর মা যদি পরে আমাকে একটা কাঁঠাল দেয়, তাহলে আমি সেটা তৃপ্তি করে খেতে পারবো। আমাকে তোর মায়ের কাছে নিয়ে চল না ববি। ববি, তুইও আমার মাকে সাহায্য করবি? চল তাহলে আমার সাথে। ও মা, তোমার কি সব কাঁঠাল পাড়া হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? দাও তো আমাকে একটা কাঁঠাল, আমি এখন কাঁঠাল খাবো। আর দেখো, আমি আমার সাথে টয়াকেও নিয়ে এসেছি। টয়ারও নাকি কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। টয়াকেও একটা কাঁঠাল দাও না মা। হ্যাঁ রে ভাবি, আমার সব কাঁঠাল পাড়া হয়ে গেছে। আর তুই এই ফকিনির বাচ্চাটাকে নিয়ে এসেছিস কাঁঠাল খাওয়ানোর জন্য? ওদের মতো ফকিনিরা কি জানে কাঁঠালের এখন কত টাকা দাম? আমি কাউকে কোনো কাঁঠাল দিতে পারবো না, আমি সব কাঁঠাল বাজারে নিয়ে বিক্রি করব। কাকিমা, তোমাদের তো অনেক কাঁঠাল আছে, আমাকে ছোট দেখে একটা কাঁঠাল দাও না কাকিমা। আমি পরে আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাদেরকে দেব। এই ফকিনির বাচ্চা, এই তোরা তো কাঁঠাল খেতে হবে কেন রে? ফকিনির বাচ্চা হয়ে এসেছে কাঁঠাল খেতে। আমি তোকে কিছুই দেবো না, যা তো এখান থেকে। ওমা, টয়া তো ঠিকই বলেছে, আমাদের তো অনেক কাঁঠাল আছে, টয়াকে একটা কাঁঠাল দিয়ে দিলেই তো হয়। টয়ার সাথে তুমি এরকম ব্যবহার কেন করছো মা? টয়াকে একটা কাঁঠাল দিয়ে দাও না, ওদের তো আর কাঁঠাল কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। ঠিক আছে রে ববি, তুই যখন এত করে বলছিস তখন আমি এই ফকিনির বাচ্চাটাকে একটা কাঁঠাল দিচ্ছি। এই টয়া, এই দেখ, আমার সামনেই একটা কাঁঠাল রাখা আছে। এই কাঁঠালটা পুরোটা পচা না, এটার মধ্যে কিছু ভালো অংশও বেরোবে। তুই বাড়িতে নিয়ে এই কাঁঠালটা থেকে ভালো অংশটা বের করে খেয়ে নিস। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি এখন এই কাঁঠালটা নিয়ে আমাদের বাড়িতে যাব। এরপর আমার মাকে বলবো এই কাঁঠাল থেকে কিছু ভালো অংশ বের করে আমাকে দিতে। কি মজা, কি মজা, আমি আজকে কাঁঠাল খাবো। ও মা, আমি ববির সঙ্গে ববিদের কাঁঠালের জমিতে গিয়েছিলাম, আর দেখো ববির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। এই কাঁঠালটা পুরোটা পচা না, এটার মধ্যে কিছু ভালো অংশও আছে। তুমি আমাকে এখান থেকে ভালো অংশগুলো একটু বের করে দাও তো, আমি তৃপ্তি করে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না বাঘিনী ভাবির দেয়া একটা পচা কাঁঠাল নিয়ে নাচতে নাচতে বাড়িতে এলি? ও মা, এই কাঁঠালটার মধ্যে কিছু ভালো অংশও আছে, এটা পুরোটা পচা না। তুমি আমাকে সেই ভালো অংশটুকু বের করে দাও না মা, আমি খাবো। টয়া, জেদ করিস না রে মা, এই কাঁঠালটা পুরোটা পচা। এই কাঁঠালটা যদি তুই খাস তাহলে তোর পেটে সমস্যা হবে, পেট খারাপ হবে। তখন ডক্টরের কাছে যেতে হবে, আর ডক্টরের কাছে গেলে ডক্টর তোকে ইনজেকশন দিবে। এর চেয়ে বরং তুই এই কাঁঠালটাকে আমাদের পুকুরে ফেলে দে রে মা, আমার যখন টাকা হবে তখন আমি তোকে কাঁঠাল কিনে এনে খাওয়াবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি এই কাঁঠালটাকে আমাদের পুকুরে ফেলে দিচ্ছি। এরপর টয়া সেই পচা কাঁঠালটাকে তাদের পুকুরে ফেলে দেয়। আরে, আমাদের পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? কালগ্নি তো এখানে কিছুই ছিল না। টয়া, এই টয়া, দেখি যা তো, আমাদের পুকুরে বিশাল বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। আর দেখ না, গাছটার মধ্যে কত কাঁঠাল ধরে আছে। ও মা, কালকে ফেলে দেওয়া সেই পচা কাঁঠালটা থেকেই মনে হয় এত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। হ্যাঁ টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। এই গাছ থেকে তোমাদের যত খুশি তত কাঁঠাল তোমরা খেতেও পারবে, আবার এই গাছ থেকে কাঁঠাল পেড়ে বাজারে বিক্রিও করতে পারবে। এতে তোমাদের কোনো অভাবও থাকবে না। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। সত্যি আমার মেয়ের ইচ্ছেটা তাহলে এখন পূরণ হলো। জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ও মা, আমি তাহলে এখন প্রতিদিন কাঁঠাল খেতে পারবো? কি মজা, কি মজা।